গায়ের ছোট্ট রাঁধুনি। প্রতিদিন রান্না তো আমিই করি, তো ইরা বলছে আমার রান্না নাকি মোটেও ভালো হচ্ছে না, তো উনি বলছে আজকে রান্নাটা উনি নাকি করবে। তো যাই হোক, তো সেই কারণে এসে তো দেখছেন যে মাঝপথে এসে কিন্তু রান্নায় হাত দিয়ে উনি মানে এমনটা ভাব করছেন যে ছুঁয়ে ভাগ নেবে আর কি, আর বাবাকে বলবে যে আজকে রান্নাগুলো কিন্তু সব আমিই করেছি। তো যাই হোক, যদিও ইরা কথা বলতে পারে না, কথাগুলো আপনি একটু মজা করেই বললাম। তো এই যে ইরার বাবা কিন্তু বাজার থেকে তরকারি নিয়ে আসছে, আর সাথে ইরাও কিন্তু গিয়েছিল বাবার সাথে বাজার করতে। আর ইরা যেদিন বাজার যায় সেদিন তো ভালো ভালো বাজারই বাড়ি আসে, কারণ উনি ভালো ভালো জিনিস দেখেই ধরে। তো যাই হোক, এই যে এখানে কিছু মাছও নিয়ে আসছে, মানে নদীর কিছু মাছ আর পার্শে মাছ। আজকে বাজার করতে ওনার অনেকটাই লেট হয়ে গেছিলো, তারপরেও আমি ভাবছিলাম যে বাজার করা বা রান্নার ভিডিওটা যেহেতু আগে করব, তো ভালো কোনো জিনিস সবসময় শুনছি যে ভিডিওর প্রথমে রাখতে হয়, তো সেই কারণে কিন্তু বাজারটা পরে আনছে। তারপরেও কিন্তু আমি ভিডিওর প্রথমে মানে রেখেছি এডিট করার সময়। বাজারগুলো নামানো হয়ে গেলে এখন আমি কুমড়োটা কেটে নিচ্ছি, কারণ কুমড়োর সাথে পার্শে মাছটা ভালোই যাবে। তো তরকারিটা আমি কেটে নিচ্ছি, আর আমার হাতে খুব বেশি একটা সময়ও নেই, সেজন্য শাশুড়িকে বললাম যে মাছগুলো একটু আপনি কেটে দেন। আর উনি মাছগুলো কাটছিল, তার থেকে কয়েকটা এনে কিন্তু ধুয়ে আমি রান্না করতে দেবো, তো সেই কাজের জন্য নিয়ে আসলাম। আর এখানে কিন্তু নিচ থেকে সব মশলা মাখিয়ে একটু পানি আর তেল দিয়ে কিন্তু একবারে চুলার ওপরে উঠিয়ে দেব। এইভাবে মাছ কষালে নাকি শুনছি মাছ অনেক ভালো লাগে, আমার মা বলে। তো সেই কারণে আজকে ভাবছি যে মাছটা এভাবেই কষিয়ে নেব। তো যাই হোক, এইখানে কিন্তু মাছ আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে, আর মাছটা কষানোর সময় কিন্তু ভিতরে জিরে মরিচটাও দিয়ে দিয়েছি যাতে মাছের গন্ধ না লাগে, সেই কারণে। আর এখন কিন্তু কুমড়াটাও দিয়ে দিচ্ছি, ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। তো রান্না করতে করতে মাছ পাতে ইরে এসে আমাকে বলল যে আপনি উঠেন, আমি রান্নাটা করে নেই। তো সে কিন্তু আমাকে ওখান থেকে উঠিয়ে দিয়ে রান্নার কাজটা কি নিখুঁতভাবে করে যাচ্ছে, দেখেন, মানে মনে হচ্ছে যে উনি পাকা একটা রাঁধুনি গিন্নি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু তরকারিতে মাছ দেওয়ারও সময় চলে আসছে, মাছটা দিয়ে দিলাম আর তরকারিটা এদিকে হয়ে গেছে, নামিয়েও নিলাম। তারপরে চুলার এখন একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো পানি গরম করবার, কাপড় চোপড়গুলো একটু ভিজাই দেবো, কারণ আমি কাপড় চোপড়গুলো সবসময় প্রায় গরম পানি দেওয়ার চেষ্টা করি। আপনারা দেখছেন তো, এদিকে পানিটা গরম করতে দিয়ে কিন্তু রান্নাঘরের ভিতরটা ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ অনেকটাই ময়লা হয়ে গেছে এর ভিতরে, সকালে উঠে ঝাড়ুটা দেওয়া হয়নি। তো সেই কারণে ভাবছি যে এখন ওদিকে পানিটা একটু গরম হতে থাকে আর এদিকে রান্নাঘরের ভিতরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেই। যদিও এখনও ভালোভাবে এখানে কিছু করতে পারিনি, পানি পড়ছে সেই কারণে। আর ঝাড়ু দেওয়ার শেষে কিন্তু আমি উপরে গেছিলাম একটু কাঠগুলো নেড়ে দিতে, যেহেতু রোদ হচ্ছে আর এই কাঠগুলো অনেক দিন শুকিয়ে উপরে রেখেছিলাম, যার কারণে একটু নরম নরম হয়ে গেছে, সেই জন্য কিন্তু কাঠগুলো শুকিয়ে আবার চুলোর পাশে মানে নিয়ে আসলাম। আর এখানে হাঁসগুলোকে একটু খেতে দিলাম, তারাও খেয়ে এই যে এখানে আরাম করছে আর কি। তো তারপরে কিন্তু আমি এই যে গরম পানিগুলো নিতে আসলাম, মানে কাপড় চাপড়গুলো ভিজাবো, তো সেই কারণে। আর গরম পানিগুলো নেওয়ার আগে কিন্তু বালতির ভেতরে একটু ঠান্ডা পানিও নিয়ে নিয়েছিলাম, যাতে বালতিটা এক্সট্রা বেশি তাপ যাতে ওর গায়ে না লাগে সেজন্য। আর এখন হুইলের গুঁড়া দিয়ে দিচ্ছে, দিয়ে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে নেব, যেহেতু আজকে আমার অনেক কাপড় চোপড় ছিল। তো আমি আসলে ইরাকে সেইভাবে রাখতে পারছিলাম না, যেহেতু আমার মা নেই বা বাড়িতে আসলে মানুষও একটু কম আছে, তো সেই কারণে আমি মানে এখানে কাপড়গুলো মেলতে আসছিলাম। তারপরেও কিন্তু ওনার জন্য সবটা দেখাতে পারছি না, কারণ উনিও আমার সাথে ছিল। আর যেহেতু আমার ছাদের চারিপাশ দিয়ে কিছু দেওয়া নেই, সেই কারণে একটু ভয়টা বেশি ছিল। তো ভাবছিলাম ভিডিওর আর দরকার নেই, যেটুকু হয়েছে ভালোই হয়েছে, কপালের জোর ভালো আমার। এখন ওকে নিয়ে এখান থেকে চলে যায়, তো যাই হোক, ওখান থেকে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম, এসে কিন্তু ঘরের বিছানাগুলো সব ঠিক করে নিচ্ছি, সাথে বেডশিটটাও উঠিয়ে নিচ্ছি, কারণ আজকে অন্য একটা বেডশিট দেবো। ওই বেডশিট আজকে 2-3 দিন ওইভাবে রাখা আছে, আর আমি বেডশিট খুব বেশি দিন আমি ওইভাবে রাখি না পরিষ্কার না করে, তো সেজন্য বেডশিটটা চেঞ্জ করলাম। তো তারপরে যে ঘরের বালিশ টালিশগুলো ছিল তো সব কিছু গুছিয়ে নিলাম, নেওয়ার পরে কিন্তু ঘরের ভিতরটা এখন খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব, কারণ ইরা যে পরিমাণে দুষ্টুমি করে আর যে পরিমাণে মানে চঞ্চল। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।